91.9 Friends FM presents বনেদি বাড়ির 52 ব্যঞ্জন with অরিজিৎ। সেই সময় ব্রিটিশরা একটু একটু করে ভারতীয় রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করছে। বাংলার ব্যবসায়ীদের মধ্যে রামদুলাল দেব সরকার তখন বেশ পরিচিত নাম। তবে রামদুলাল ব্রিটিশদের সঙ্গে নয়, বরং মার্কিনদের সঙ্গে ব্যবসা করেই যশ লাভ করেছিলেন। ঈশ্বর রামদুলাল দে ছিলেন বাংলার প্রথম কোটিপতি, যিনি দুর্গাপুজো প্রচলন করেছিলেন 1770 সালে তার বীরন স্ট্রিটের বাড়িতে। রামদুলাল প্রয়াত হওয়ার পর উত্তরাধিকার সূত্রে পুজোর দায়িত্ব এসে পড়ে তার দুই পুত্রের ওপর, আশুতোষনাথ দেব ছাতুবাবু এবং প্রমথনাথ দেব লাটুবাবুর ওপর। এদের সময় থেকেই এই বাড়ির পুজো বিখ্যাত হয়। বুলবুলি লড়াই ও নানা রকম অদ্ভুত শখের জন্য কলকাতার বাবু সমাজে এরা বিখ্যাত হয়ে উঠেছিলেন। এদের সময় এই বাড়ির দুর্গাপুজো খ্যাতি লাভ করে এবং নাম হয়ে যায় ছাতুবাবু লাটুবাবুর পুজো। এখানে বলির প্রচলন নেই, চাল কুমড়ো ও আখ বলি দেওয়া হয়। পুজোর ভোগের ক্ষেত্রে রয়েছে কিছুটা বৈচিত্র্য। পুজোর 4 দিন লুচি, ভাজা ও 3 রকমের নিরামিষ তরকারি এ বাড়িতে দেবীকে ভোগ হিসেবে নিবেদন করা হয়, যা তৈরি হয় শুদ্ধ গাওয়া ঘিতে এবং প্রত্যেকটা তরকারি রান্না হয় নুন ছাড়া। বলা হয় নুন দিয়ে রান্না করা ভোগ প্রসাদ এঁটো হয়ে যায় বলে নুন ছাড়া ভোগ দেওয়ার প্রচলন চলে আসছে 253 বছর ধরে। এ বাড়ির ভোগ একসময় ছিল দেখার মতো। ঠাকুরকে বিরাট আকারের আয়তনের সিঙ্গাড়া, নিমকি, লেডিকিনি সহ 6 রকমের নোনতা মিষ্টি ভোগ দেওয়া হতো। সেই ভোগ প্রসাদ হিসেবে বিতরণ করা হতো দর্শনার্থী এবং নিমন্ত্রিতদের মধ্যে। এখন ঠাকুরের ভোগের জন্যই শুধু এত বড় মিষ্টি তৈরি হয়। অষ্টমীতে এখানে মহাভোজের ব্যবস্থা ছিল। লুচি তরকারি ছাড়াও লেডিকিনি, দরবেশ ভোগ দেওয়া হতো দেবী দুর্গাকে। এছাড়াও অন্যান্য দিন পঞ্চদেবতা, নবগ্রহ এবং 64 দেবদেবী ও মা দুর্গাকে মোট 79টি নৈবেদ্য প্রস্তুত করা হতো। পুজোর ভোজে আমন্ত্রিত থাকতো আত্মীয় স্বজন, যাদের জন্য থাকতো রাধাবল্লভী, ছানার ডালনা, ধোকার ডালনা, ফুলকপির তরকারি, দরবেশ এবং লেডিকিনি। রামদুলালতে আমেরিকান সাহেবদের সঙ্গে ব্যবসা করার ফলে কিছুটা সাহেবী খাবার ঢুকে পড়েছিল বনেদি বাড়ির হেঁসেলে। তাই ছানার কাটলেট এই বাড়ির অন্যতম একটি পদ, যেটা পুজোর ভোগেও সামিল হয়েছিল। এবং স্টাফড ক্যাপসিকাম পুজোর ভোজে একটি ভিন্ন রকম চমক ছিল সাবেকি বাড়ির পুজোর ক্রমণীতে। রীতি মেনে এখানে সন্ধি পুজোয় 108 প্রদীপ দানের প্রচলন রয়েছে। পরিবারের মহিলারা অষ্টমীর দিন সিঁদুর খেলেন। দশমীতে এখানে সিঁদুর খেলা হয় না। দশমীর দিন নীলকণ্ঠ পাখির পরিবর্তে এখানে ওড়ানো হয় পায়রা। আসলে আজও বনেদি বাড়িগুলো ঘিরে থাকে নানা রকম আচার, রীতি, রেওয়াজ এবং নিঃশ্বাস সঙ্গে সেটা আজও পালন করা হয়। ছাতুবাবু লাটুবাবুর বাড়ি দুর্গাপুজোয় গাওয়া ঘিয়ের গন্ধ আর দুর্গা প্রতিমার গলায় 9 লক্ষ হার আজও কিন্তু সকলের নজর কাড়ে। বনেদি বাড়ির এমন আরো অনেক গল্প নিয়ে আমি অরিজিৎ থাকছি বনেদি বাড়ির 52 ব্যঞ্জনে। তাই শুনতে হলে লগ ইন করো youtube.com/919friendsfm পডকাস্ট এই চ্যানেলে।